সো হাই, দিস ইজ আর কে ওয়াইন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এক্সওয়াইজেড প্রো। আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা নিউ আপডেট, যেটা আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্ট। তো এই আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্টের যে নোটিফিকেশান 2024 সালের যে রিক্রুটমেন্ট, আপনারা অনেকেই রীতিমতো জেনেছেন এবং অনেকেই জানেন। তো এটা নিয়ে অনেকের মধ্যে জল্পনা তৈরি হয়েছে যে এটা আদৌ কি সঠিক, যে এটা কি নিয়োগ প্রক্রিয়া যেটা বলছেন এটা কি সঠিক, এটা কি নেওয়া হবে। আর যদিও নেওয়া হয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিক পাশে কি অ্যাপ্লাই করা যেতে পারে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাশ করছেন তারা কি এই সুপারভাইজার পদের জন্য এলিজিবল। আরও একটি কোশ্চেন, মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেট টু আর এলিজিবল, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় কি অ্যাপ্লাই করতে পারছেন এই সুপারভাইজার রিক্রুটমেন্টের জন্য। এবং এসসি এসটিদের জন্য বিশেষ ছাড় কি থাকছে, এক্সট্রা কোনো ছাড় থাকছে কি, কবে থেকে শুরু হচ্ছে এবং কবে অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে অ্যাপ্লাই করব, সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওর মাধ্যমে যাচাই করব এবং প্রত্যেকটা বিষয় আমরা খুঁটিনাটি আজকে দেখে নেব। সো চলো বেশি না দেরি করে শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথম প্রশ্নের উত্তর ছিল যেটা, যে এই আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্ট এটা কি আদৌ সত্য। হ্যাঁ, এটা একদমই সত্য এবং এটা রিকোয়ারমেন্ট হতে চলেছে 2024-এ। আপনারা প্রথমত দেখতেই পাচ্ছেন এখানে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিকোয়ারমেন্ট 2024 নোটিফিকেশান ফর 13,255টি পোস্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টত 13,255টি পোস্টের জন্য কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। কবে এই পোস্টটি আপনারা অ্যাপ্লাই করতে পারছেন বা কিভাবে আবেদন করবেন, কবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, সম্পূর্ণ প্রসেসটি নেক্সট স্টেপে আপনারা দেখতে থাকুন। কার্যত প্রথমত দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে এবং 5টি দফায় ভোট শেষ হয়েছে এবং আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে এবং লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য গ্রাম অঞ্চলের কেন্দ্রগুলিতে নিয়োগ শুরু করবে WBICDS সুপারভাইজার রিক্রুটমেন্ট 2024। আপনারা প্রশ্ন তো দেখতেই পাচ্ছেন, এটা একদমই সঠিক। তবে এটা নিয়োগ প্রক্রিয়া এখন শুধুমাত্র ভোটের জন্য এটাকে আটকে রেখেছে। এর পাশাপাশি বলে রাখা ভালো যে লোকসভা নির্বাচন হওয়ার পর, লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ভোটের রেজাল্ট এবং রেজাল্টের পর আপনাদের কিন্তু এই রিকোয়ারমেন্ট অলরেডি শুরু হয়ে যাবে প্রত্যেকটা জেলায় স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। সুতরাং আপনারা যারা পড়াশোনা করছেন পূর্বে থেকে এতদিন ধরে চালিয়ে আসছেন, আপনাদের স্টাডি আপনারা চালিয়ে যান। এটা 100% সত্য যে আইসিডিএস সুপারভাইজার রিকোয়ারমেন্ট হবে এবং তবে এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে মেবি জুনের সেকেন্ড উইক কিংবা জুনের লাস্ট উইক। সম্পূর্ণ ইনফরমেশান আমার চ্যানেলে অবশ্যই করে দেখতে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। এর আগেও আমি নেক্সট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আইসিডিএস সুপারভাইজার কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী প্রসিডিওর রয়েছে, সেখানে আমি দেখিয়েছি। এবং নেক্সট স্টেপে আপনাদেরকে আইসিডিএস সুপারভাইজারের কী কী সিলেবাস রয়েছে, কী স্টেপে আপনারা সেগুলিকে ফলো করবেন, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, যখন পরবর্তী পর্যায়ে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জেলা ধরে ধরে আমি আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো এবং আপডেট দেবো। সুতরাং আপনাদের অবশ্যই করে অনেক হেল্পফুল হবে যারা এই আইসিডিএস রিকোয়ারমেন্ট, এই আইসিডিএস সুপারভাইজারের জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই করে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে লক্ষ্য রাখবেন। আমাদের চ্যানেলের নিত্য প্রয়োজনীয় সবসময় আপডেট আপনাদের সামনে আসতে থাকবে, ঠিক আছে। আর যদিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও প্লিজ একটা। নেক্সট দেখতেই পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশানের জন্য পোস্ট কি বলছে, সুপারভাইজার পদ। সুপারভাইজার পদের জন্য এখানে বলছে অলরেডি 12 পাস লাগবে এবং তার পাশাপাশি ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে। এখানে বিএ অবশ্যই করে মাস্ট প্রত্যেকের ক্ষেত্রে। বিএ কমপ্লিট না থাকলে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি না থাকলে আপনারা কিন্তু এই সুপারভাইজার রিকোয়ারমেন্টের জন্য নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আপনাদের জন্য এলিজিবল হতে গেলে অবশ্যই করে এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন বাধ্যতামূলক প্রত্যেকের ক্ষেত্রে। অনেকে বলছে যে উচ্চ মাধ্যমিক পাশের পর আপনারা বসতে পারবে, একদমই না, আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। তারপর যেভাবে নিয়োগ প্রক্রিয়া হয় আপনারা অনেকেই প্রত্যেকে জানেন অলরেডি, যে প্রথমত অনলাইন ফর্ম ফিল আপ হবে, তারপর ফর্ম ফিল আপের পর প্রিলি হবে, প্রিলির পরে মেন্স, তারপরে ইন্টারভিউ, তারপর নিয়োগ প্রক্রিয়া। তো যেভাবে স্টেপ বাই স্টেপ হয় সেইভাবেই সরকারিভাবেই কিন্তু এই রিকোয়ারমেন্ট হবে। সুতরাং আপনারা যারা স্টাডি চালিয়ে যাচ্ছেন আপনারা আপনাদের স্টাডি চালিয়ে যান, ঠিক আছে, এটা একদমই সঠিক। তো বেস্ট অফ লাক প্রত্যেকের জন্য। নেক্সট যেটা বলছিলাম, মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান্ডিডেট টু আর এলিজেবল, এটা কিন্তু একদমই না, উভয় ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন না। এটা শুধুমাত্র মহিলা অর্থাৎ অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটের জন্য, নট ফর মেল। এখানে কোনো ছেলেরা আবেদন করতে পারছে না সুপারভাইজার রিকোয়ারমেন্টের জন্য। ক্লিয়ার, স্পষ্টত জানিয়ে দিলাম, এটা মাথায় রাখবেন, শুধুমাত্র এটা মহিলাদের জন্য। নেক্সট এজ লিমিট ক্রাইটেরিয়া কী থাকছে, মিনিমাম আপনারা দেখতেই পাচ্ছেন 18 ইয়ার্স অর্থাৎ 18 বছর, এটা হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকছে যেটা 42 বছর 42, ঠিক আছে।
এটা সবার জন্য, এবং এসসি এসটিদের জন্য বিশেষ ছাড় রয়েছে। এসসি এসটিদের জন্য এসটিদের জন্য 3 এবং এসসিদের জন্য 5 ইয়ার। ঠিক আছে, তো আপনারা টোটালি প্রায় 45 বছর পর্যন্ত কিন্তু যারা এসসি এসটি রয়েছেন আপনারা ধরে নিতে পারেন যে আপনারা 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক আছে, নেক্সট অ্যাপ্লিকেশান ফি কী রয়েছে? জেনারেল, এসসি এসটি নো পেমেন্ট, অলরেডি কোনো পেমেন্ট এখানে করতে হচ্ছে না। ঠিক আছে, নো পেমেন্ট এখানে কোনো পেমেন্ট করতে হচ্ছে না, পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। ক্লিয়ার? নেক্সট কি বলছে? নেক্সট যেটা বলছে পোস্ট, আপনারা এখানে পোস্ট তো দেখতেই পাচ্ছেন, যেটা 3255টি পোস্ট সুপারভাইজার পদের জন্য। ঠিক আছে, তো এটা একদম 100% আপনারা যারা স্টাডি চালিয়ে যাচ্ছেন রীতিমতো চালিয়ে যান। সো এটা ইনফরমেশান ছিল যে অনেকের মনে জল্পনা ছিল যে এটা সঠিক কিনা, একদম 100% সঠিক। আপনাদের কিন্তু ভোট প্রক্রিয়ার রেজাল্ট শেষ হয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনাদের কিন্তু ধীরে ধীরে প্রতিটা জেলাতে এই যে জুনের লাস্ট উইক থেকে অলরেডি অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, এবং সেখানে কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন এবং কী কী ক্রাইটেরিয়া, কী কী প্রসিডিওর, কীভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ প্রসেস আপডেট আমাদের চ্যানেলে আসতে থাকবে। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই করে ফলো করে রাখ। সো এটাই ছিল টোটাল ইনফরমেশান। ইনফরমেটিভটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।